বন্ধুরা, আমি তোমাদের এমন একটা শ্যাম্পু শেয়ার করতে চলেছি যেটা 3 দিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে, অকালে চুল পাকা রোধ করেছে, সাদা চুলগুলোকে কালো করেছে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসে এই শ্যাম্পু মাথায় মেখে নাও মাত্র 3 দিন। রান্নাঘরে থাকা মাত্র কয়টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। সাথে সাথে চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে, অকালে চুল পাকা রোধ হবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহার করে তুমি তোমার চুলের সাদা চুলগুলোকে কালো বানিয়ে নিতে পারবে। এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, সাদা চুলগুলোকে কালো বানিয়ে দিয়েছে, অকালে চুল পাকা রোধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও খুব উপকারী একটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের অকালে চুল পেকে যাচ্ছিল তাদের চুল পাকা বন্ধ হবে, যাদের চুলগুলো মাথায় সাদা হয়ে যাচ্ছে তাদের চুলগুলো কালো হবে, সাথে সাথে চুল পড়াটা বন্ধ হবে এবং চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে, আর চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এই রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। আর তোমরা এই ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কি কি উপাদান দিয়ে রেমেডিটা বানাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে তোমরা আমি যেভাবে বলে দেবো ইউজ করতে, ঠিক সেইভাবে ইউজ করে দেখো। কিছুদিনের মধ্যে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, চুলগুলো লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি হবে, অকালে চুল পাকাটা রোধ হবে এবং কি সাদা চুলগুলো কালো করতেও সাহায্য করবে। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এক এক করে কিন্তু উপাদানগুলো নিয়ে নেব। সবার প্রথমে নিয়েছি আমি এক টুকরো আদা, আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটার দিয়ে আদাটাকে আমি এবার গ্রেট করে নিচ্ছি। আর এই আদা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, যেরকম রান্নার কাজে লাগে। আর আমাদের রান্নাঘরে কিন্তু এই আদাটা সবসময় আমরা পেয়ে থাকি, যেহেতু রান্নার কাজে লাগে। আর এই আদা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আদায় থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই আদার রস চুলে লাগালে চুলের বৃদ্ধিতে বাড়ে, চুল পড়া কমে, খুশকি দূর হয়, চুলকে একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করে এই আদার রস। তো দেখো এক টুকরো আদা কিন্তু আমি গ্রেট করে এর মধ্যে নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। এই কালো জিরেটাও কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে। এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন আর মজবুত করে তোলে, অকালে চুল পাকা রোধ করে, চুলকে আর্দ্র ও মসৃণ রাখতে সাহায্য করে, প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতেও সাহায্য করে এই কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেথি দানা। এই মেথি দানা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর এই মেথি দানাও কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, তাই একটা জিনিসও কিন্তু কেনা লাগবে না, সমস্ত কিছুই কিন্তু রান্নাঘরে রয়েছে। সেই জিনিস দিয়ে কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। এই মেথি যদি চুলে লাগাই আমাদের চুল পড়া কমে, চুলকে গোড়া থেকে মজবুত আর ঘন করে তোলে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, সাদা চুলগুলো কালো করতে সাহায্য করে। তা দেখো এখানে কিন্তু আমি খানিকটা মেথি দানা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। তা কারি পাতাটা কিন্তু আমাদের আশেপাশেই পাওয়া যায়, সেই কারি পাতা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কারি পাতা যেরকম রান্নার কাজে লাগে সেরকম চানাচুরের ভিতরেও কিন্তু এই কারি পাতা থাকে। আর এই কারি পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। এটি চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এই কারি পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাস্ট উপাদান, চা পাতা। যে চা পাতাটা আমরা খাই সেই চা পাতাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। আর এই চা পাতাও কিন্তু রান্নাঘরে থাকে, যেহেতু আমরা দুবেলা পান করি তার জন্য রান্নাঘরে কিন্তু চা পাতা সবসময় থাকে। এই চা পাতা চুলের জন্য খুবই উপকারী।
এই চা পাতা চুলে যদি ব্যবহার করি আমরা, চুল পড়া কমে, খুশকি দূর করে এবং প্রাকৃতিকভাবে চুলকে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে। আর এই চা পাতায় ক্যাফেন থাকার কারণে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর ট্যানিং অ্যাসিড থাকে বলে চুল কালো করতে সাহায্য করে এবং পাকা চুলগুলো কালো করতে সাহায্য করে। অকালেও কিন্তু চুল পাকা রোধ করে এবং চুল যদি ড্যামেজ হয়ে যায় সেটা থেকেও রক্ষা করে এই চা পাতা। তাই এখানে দেখো আমি 1 চামচ চা পাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাস্ট উপাদান, জল। আর এখানে কিন্তু জলটা ভালো জল ইউজ করতে হবে, যে জলটা আমরা খাই সেই জলটা দিতে হবে, যেহেতু জলের কারণে কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়। যদি বাড়ির জলের কারণে কিন্তু আমাদের চুলগুলো পড়ে যায়, তা বাড়ির জলটাও কিন্তু ভালো হতে হবে। আর চুলগুলো যখনই ঝরে পড়ে যায় তখনই কিন্তু চুলগুলো আমাদের লম্বা হতে চায় না। তা সবার প্রথমে কিন্তু চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে, তবেই কিন্তু চুলগুলো লম্বা হবে। আবার জলটা যদি ভালো না হয় চুলগুলো কিন্তু পেকেও যায় অনেক সময় আমাদের মাথায়। তবে চলো, এটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এবার চলে যাব আমি রান্নাঘরে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের উপরে এই পাত্রটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে কিংবা লোতে দিয়ে এই রেমেডিটা রেডি করতে হবে, তবেই কিন্তু রেমেডিটা ভালো হবে। যে কোনো রেমেডি তোমরা যখন তৈরি করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে কিংবা মিডিয়ামে দিয়ে তৈরি করবে। এর ভিতর থেকে আস্তে আস্তে নির্যাসটা বার হবে, তত ভালো রেমেডিটা কিন্তু চুলের জন্য উপকারী হবে। তা দেখো, এই জলটা কিন্তু আমার গরম হতে শুরু করে দিয়েছে, এখনই ফুটে যাবে। এই যে রেমেডিটা আমি রেডি করছি, এই রেমেডিটা কিন্তু আমি দুটো পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। যাদের হাতে সময় নেই, সময়টা খুবই কম, তারাও ইউজ করতে পারবে এবং যাদের হাতে সময় রয়েছে তারাও কিন্তু ইউজ করতে পারবে। এই রেমেডিটা আমি দুটো পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে। চুলে ঝরা পড়াটা বন্ধ হলে তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। চুলগুলো তো সাথে সাথে লম্বা হবে, সিল্কি শাইনি সফট হবে। অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ হবে এবং কি যে চুলগুলো সাদা হয়ে গেছে সেই চুলগুলোকে কালো করতেও সাহায্য করবে। তার জন্য কিন্তু কিছুদিন তোমাদেরকে এই রেমেডিটা ইউজ করতে হবে। তুমি ভাবছো আজকে দিচ্ছি আজকেই চুলগুলো আমার কালো হয়ে যাবে, সেমন কিন্তু কিছু হবে না, যেহেতু এর মধ্যে আমি কেনা কোনো জিনিস ব্যবহার করছি না, সব একদম প্রাকৃতিক উপায়ে। প্রাকৃতিক উপায়ে তুমি যদি চুল কালো করতে যাও তবে কিছুদিন কিন্তু সময় লাগবে। আমি বলবো না এখনই তোমাদের চুলগুলো কালো হয়ে যাবে। আর এইসব রেমেডির কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এটা সকলেই ইউজ করতে পারবে। এমনকি এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি সেগুলোর কিন্তু সাইড এফেক্ট রয়েছে, অনেক সময় আমাদের চুলগুলো উঠে যায়, যেহেতু ওর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে। তা তোমরা দেখো রেমেডিটা ফুটে তো উঠেছে, ফুটছে যেহেতু, আর কালারটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর কালো রঙের কালার চলে আসছে। আর এটা যদি তোমাদের লোহার কড়াই থাকে সেই কড়াইতে তোমরা ফুটিয়ে নেবে, সবথেকে কিন্তু বেশি উপকার হবে। যেহেতু লোহার কড়াইটা আমার কাছে এখন আপাতত নেই, তার জন্য কিন্তু আমি এই পাত্রটার মধ্যেই করে নিচ্ছি। যাদের কাছে লোহার কড়াই কিংবা লোহার কিছু থাকবে তারা কিন্তু লোহার জিনিসেই এই রেমেডিটা রেডি করবে। আর এই রেমেডিটা তোমরা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। যারা তোমরা কমেন্ট করছো চুল পাকছে, মানে পাকা চুলগুলো কালো হচ্ছে না রেমেডিতে, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমার দেখছো না। আমি কিন্তু বলছি না যে আজকে দিলে আজকে চুলগুলো পেকে যাবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখেই কিন্তু কমেন্ট করছো যে চুলগুলো পাকবে না, তুমি কালো চুলে লাগাচ্ছ তার জন্যই কালো দেখাচ্ছে, সেরকম কিন্তু কমেন্ট আসছে আমার কাছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি ভিডিওর মাধ্যমে কি বলেছি, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই রেমেডিটা কতদিন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি প্রথমে বলছি, ভিডিওর মাধ্যমে আমি বলে দিই। সেইভাবে তোমরা ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। তা দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, যেহেতু এর ভিতর থেকে সমস্ত নির্যাস কিন্তু বার হয়ে গেছে, তার জন্য কিন্তু রেমেডিটা রেডি হয়ে গেছে। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। তা গ্যাসটা কিন্তু এবার আমি বন্ধ করে দেব। তো দেখো আমি কিন্তু এখানে দুটো বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি, যেহেতু দুটো পদ্ধতিতে আমি দেখাবো। তা খানিকটা দেখো এই বাটির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি আর খানিকটা এই বাটির মধ্যে ছেঁকে নিলাম।
এই যে দুটো বাটিতে কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী, আমাদের চুলগুলো কালো করতে সাহায্য করবে, যে চুলগুলো আমাদের পেকে গেছে, এবং কি অকালে চুল পাকাটা রোধ করবে, চুল পড়াটা বন্ধ করবে, এবং কি চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর আমি যেসব উপাদানগুলো এর মধ্যে দিয়েছি সমস্ত উপাদান কিন্তু আমাদের ঘরে রয়েছে, একটা জিনিসও কিন্তু কেনা লাগবে না, সমস্ত কিছু ঘরে রয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত রেমেডি বানিয়ে তোমরা ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। এই যে প্রথমে এই রেমেডিটা নিয়েছি, এটা তোমরা একটা স্প্রে বোতলে ভরে নেবে, এর ভিতরে কিন্তু আর কিচ্ছু দেবে না। স্প্রে বোতলে ভরে নিয়ে সমস্ত চুলে কিন্তু স্প্রে করে নেবে, এমনকি হালকা হাতে দিয়ে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে। এটা চুলের গোড়ায় শোষিত হবে, চুলকে ভিতর থেকে শক্ত আর মজবুত করবে, অকালে চুল পাকাটা রোধ করবে, এবং কি পাকা চুলগুলো কালো করতে সাহায্য করবে। যখন রক্ত সঞ্চালনটা ভালো হবে মাসাজ করার ফলে, তখন কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে, আর একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাবে, চুলগুলো সিল্কি আর শাইনি হবে। আর এই রেমেডিটা কি করবে, যাদের হাতে সময় নেই তারা কিন্তু এই রেমেডিটা ইউজ করবে। এই যে রেমেডিটা বানিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে দিয়ে নেবে, দিয়ে ভালো করে শ্যাম্পুটা এই জলের সাথে ফেটিয়ে নেবে। দিয়ে যেদিন যেদিন মাথা ঘষবে, মানে মাথায় শ্যাম্পু লাগাবে, সেদিন যে শুধু আমরা শ্যাম্পুটা লাগাচ্ছি এরকম জলের সাথে মিশিয়ে শ্যাম্পুটা লাগাবে, লাগিয়ে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিটের মধ্যে তোমরা হাতে পায়ে গলায় সাবানটা মেখে নেবে, 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। যাদের হাতে সময় নেই তারা কিন্তু এটা করবে, আর যাদের হাতে সময় রয়েছে তারা এই রেমেডিটা ইউজ করে এই শ্যাম্পুটা দিয়েও তোমরা কিন্তু মাথা ধুয়ে ফেলতে পারো, এমনকি নর্মাল শ্যাম্পু দিয়েও তোমরা মাথাটা ধুয়ে ফেলতে পারো। তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো। 3 থেকে 4 দিন ইউজ করবে যখন, কিছুদিন ইউজ করার পর দেখবে তোমাদের অকালে চুল ঝরাটা তো বন্ধ হয়ে গেছে, অকালে চুল পাকাটাও বন্ধ হয়ে গেছে, এবং যে চুলগুলো সাদা ছিল সেই চুলগুলো কিন্তু আস্তে আস্তে কালার হতে শুরু করে দেবে, এবং চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি আর সফট হবে। তা রেমেডি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তা এই রেমেডিটা কিন্তু আমি স্নানের সময় ইউজ করব, আর এই রেমেডিটা তোমাদেরকে ইউজ করে এখন কিন্তু আমি শেয়ার করব। আর আমি যেমন যে সব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সমস্ত রেমেডি কিন্তু নিজে ইউজ করি, ভালো ফল পাই, তখন কিন্তু শেয়ার করি তোমাদের সাথে। তোমরাও এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। এটার কোনো সাইড এফেক্ট নেই, একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি। আর এই যে বাজার থেকে কিনে নিয়ে আসি সেগুলোর মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু আমাদের চুলগুলো ঝরে পড়ে যায়। তো দেখো দুটো রেমেডি কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো আমার চুলে এই রেমেডিটা ইউজ করে তোমাদেরকে শেয়ার করব। এটা তোমরা স্নানের 1 থেকে 1.5 ঘন্টা আগে লাগিয়ে নেবে, নিয়ে তারপরে এই শ্যাম্পুটা দিয়েও তোমরা মাথাটা ধুয়ে ফেলতে পারো, এমনকি নর্মাল শ্যাম্পু দিয়েও কিন্তু মাথাটা তোমরা ধুয়ে ফেলতে পারো। এই যে বন্ধুরা রেমেডিটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এবার দেখো আমি চুলে কিন্তু লাগিয়ে নেব। তোমরা স্প্রে বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারবে 1 সপ্তাহের জন্য। আমি দেখো হাত দিয়ে কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি না, একটা তুলোর সাহায্যে কিন্তু তোমরা চুলে লাগিয়ে নিতে পারো। সমস্ত চুলে লাগিয়ে নেবে, 3 থেকে 4 মিনিট হালকা হাতে মাসাজ করে নেবে। তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করো, কিছুদিন ইউজ করার পর কিন্তু তোমাদের চুলগুলো কালো হবে, অকালে চুল পাকাটা বন্ধ হয়ে যাবে, পাকা চুলগুলো কালো করতে সাহায্য করবে, এমনকি চুলগুলো দ্রুত লম্বা হবে। যখন আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু চুলগুলো লম্বা হতে শুরু করে দেয়, চুলগুলো সিল্কি আর শাইনি হবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন রেমেডি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।